এটি হচ্ছে SDL অ্যাটলাস ভরটেক্স M6 ওয়াশিং মেশিন। এখানে যে অ্যালার্মটি আসতেছে তা হচ্ছে ড্রেইনিং অটোমেটিক্যালি ফর ওভারফ্লো প্রোটেকশন। আমাদেরকে এই প্রবলেমটি সলভ করতে হবে। এই অ্যালার্মটি আসার কারণ হচ্ছে ট্যাঙ্কে যে পরিমাণ পানির দরকার তার চেয়ে বেশি প্রবেশ করেছিল, তো আমাদেরকে এই প্রবলেমটি সলভ করতে হবে। ক্যালিব্রেশন করার জন্য আমাদেরকে সবার উপরে ডান সাইডে ক্যালিব্রেশন একটি অপশন রয়েছে, সেখানে প্রেস করতে হবে। প্রেস করার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ড দিলেই আমাদের সেটিংগুলো চলে আসবে। তো আমি পাসওয়ার্ড দিয়ে এটি ওপেন করতেছি। এই যে এখানে 4টি ফাংশন এসেছে। এটি হচ্ছে টেম্পারেচার ক্যালিব্রেশন, এটি হচ্ছে ওয়াটার ফ্লো ক্যালিব্রেশন, এটি হচ্ছে এজিটেশন স্পিড ক্যালিব্রেশন, আর এটি হচ্ছে স্পিন স্পিড ক্যালিব্রেশন। তো আমরা ওয়াটার ফ্লো ক্যালিব্রেশনটি করব, এজন্য এখানে আমাদেরকে প্রেস করতে হবে। প্রেস করার পরে আমাদের ওয়াটারের ফাংশনগুলো ওপেন হয়ে যাবে। এখানে 19 গ্যালন পানি দেখাচ্ছে। এটা ক্যালিব্রেশন করার জন্য আমাদেরকে সবার উপরে সেটে যাব, রিসেট টু ডিফল্ট। এখানে যাওয়ার পরে ESS প্রেস করব। প্রেস করার পরে আমরা এইটা ফিল দিব। ফিল দেওয়ার পরে 3 সেকেন্ড পরে এইটা যদি কোনো পানি থাকে সেগুলো বের হয়ে যাবে। আচ্ছা, আমরা এটাকে স্কিপ করব না, যেহেতু ক্যালিব্রেশন করতেছি। পুরো ড্রেন হয়ে যাক। জিরোতে আসার পরে পানি থাকবে, যে ফিলিং হচ্ছে 0.2 গ্যালন, 0.3 আস্তে আস্তে বাড়তেছে। এখানে আমাদেরকে সেট দিতে হবে কত গ্যালন আমরা সেট দিতে চাই। এখানে কতটুকু হবে এটা আগে দেখতে হবে। পানি ওভারফ্লো হয়ে গেছে, এখানে কত আছে, মিনিমাম 25 গ্যালন হবে এখানে পানি, কিন্তু দেখাচ্ছে হলো 18 গ্যালন। তো এটাকে আমি 19 গ্যালন দেখাচ্ছে, তো এটাকে আমাদের সেট করে দিতে হবে। এখান থেকে আমি এদের মেশিনকে বলে দিব যে আমার এখানে 23 গ্যালন আছে। 25 আচ্ছা, 25 গ্যালন বুঝালাম। একে পরে এটা মিটার দেব, দেওয়ার পরে এই টিক চিহ্ন দেবো। দেওয়ার পরে এটা আবার ক্যালিব্রেশন অটোমেটিক্যালি স্কিপ হওয়ার পরে পানি নিতে থাকবে। ড্রেন হওয়ার পরে প্রথমে ড্রেন হবে এবং পরবর্তীতে আবার পানি নেবে। যে আর কিছুক্ষণের মধ্যে এটা সম্পূর্ণ ড্রেনেজ হয়ে যাবে, ভিতরে কোনো পানি থাকবে না। এখন আমরা এটা দেখি কি অবস্থা আছে। 25 গ্যালন আছে। এখন আমরা চলে যাব আমাদের মেইন ফাংশনে এবং এখানে গিয়ে একটা প্রোগ্রাম রান দিয়ে দেখবো যে আমাদের পানির ক্যালিব্রেশন ঠিক হয়েছে কিনা। রান দিয়ে দিই নাকি? হ্যাঁ, এখন আমরা দেখব এই কি পরিমাণ পানি নেয়। আগে অনেক পানি নিয়ে গেছিল, যার কারণে ওভারফ্লো হতো। ক্যালিব্রেশন করার পরে আমরা মেশিনটি রান দিচ্ছি এবং পানি প্রবেশ করতেছে। এই যে এখানে 19 গ্যালন সেট ভলিউম দেওয়া আছে, 19 গ্যালন। এখানে 0.1 করে বাড়তেছে। আর এটি হচ্ছে এই মেশিনের পানির টেম্পারেচার 49 ডিগ্রি। আর অল্প কিছু আছে, 19 গ্যালন হয়ে যাবে। এই যে এখন আমাদেরকে দেখতে হবে যে ভিতরে লেভেল কতটুকু আছে। ওকে, এই যে হ্যাঁ, আমাদের ক্যালিব্রেশন হয়ে গেছে, পানির লেভেল নিচে আছে, আর ওভারফ্লো হবে না আশা করি। এখন আমরা এখানে ফেব্রিক দিয়ে মেশিনটা রান করে দিলে রান হয়ে যাবে।